বন্ধুরা আবার চলে এসেছি এনডি মোটরসে। আপনাদের সবাইকে স্বাগত। জানেন দেবু ভাই ঘুরে ঘুরে সব জায়গায় ভিডিও করে, তো আজকে আমার কিছু স্টক দেখাবো। আর আমার যেই দামে আমি গাড়ি রাখি সেই দামে কিন্তু গাড়ি থাকে না, ফটাফট বিক্রি হয়ে যায়। তো আপনাদের অনেক সাপোর্ট আছে, এইভাবে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, হয়তো আরো ভালো ভালো জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। জিনিস বলছি কেন, পরি ঝাঁকানাকা চমলক্ষ পরি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার অ্যাড্রেসটা আছে বন্ধুরা, যারা কলকাতা, আমাকে এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখছেন আপনারা। আমি শুরু করার আগে একটা কথা বলে দিই, মুর্শিদাবাদ মালদা থেকে যারা ফোন করছেন, খুব ফোন আসে আমার কাছে, তাদের জন্য দাদা ফিনান্স এখনো হচ্ছে না। কিছু কিছু জায়গায় খুব রেয়ার হয়ে যাচ্ছে আর কিছু কিছু জায়গায় হচ্ছে না। তো মালদা মুর্শিদাবাদের বন্ধুদের কাছে বলবো যে কিছু করার নেই আমার, কারণ হচ্ছে না, আমার হাতে তো নেই। ক্যাশ পয়সায় নিয়ে যান, আর যেই দামে রাখছি ক্যাশ পয়সা এই মানে 10 থেকে 15,000 টাকা কম পাবেন আমার কাছে। আর যারা কলকাতা থেকে দেখছেন বা শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ থেকে দেখছেন, আসতে হবে আপনাদেরকে কোথায়, চাকদা। যারা কলকাতা থেকে দেখছেন, অনেক দূর দূরান্ত থেকে, সাউথ থেকে দেখছেন, শিয়ালদা আসুন। শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন, যেমন ব্যারাকপুর, নৈহাটি, অনেক ট্রেন আছে আমাদের। শান্তিপুর আছে, রানাঘাট আছে, কৃষ্ণনগর আছে, লালগোলা আছে, গেদে আছে। ফোন করবেন শিয়ালদা এসেন, বা বাই রুটে যদি আসেন, সামনেই 34 ন্যাশনাল হাইওয়ে, আমাদের 34 নম্বর জাতীয় সড়ক আছে যেটা কলকাতা যাচ্ছে, সেই হয়েও আসতে পারেন। আমাকে কল করবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ফিনান্স অ্যাভেলেবেল আছে, 80 কিলোমিটারের মধ্যে ফিনান্স হয়ে যাবে। আর আমার টাইমিং সবসময় খোলা, সবসময় খোলা। আপনারা খালি আমাকে একটু আগে জানিয়ে আসবেন, সবসময় আমাকে খোলা পাবেন, আমার কোনো টাইমিং নেই। আর ফিনান্স হলে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। শনি রোববারটা অ্যাভয়েড করে আসবেন। আর গাড়ি নিলে কিন্তু অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে। তো আমি বেশি কথা বলবো না, কিছু শেয়ার করব। তো আমার সঙ্গে অনেক গাড়ি অনেকে নিয়েছে বা কিনেছে, তো আমি সবসময় বলি যে টেস্ট ড্রাইভ করবেন, তারপরে গাড়ি নেবেন। আর একটা ইনসিডেন্ট হয়েছে, আমি শেয়ার করব। তো আমাদের নদিয়া থেকে একটা কাস্টমার এসেছিল, আমি আরএস রেখেছিলাম আরএসটা দেখার জন্য। তো দেখে গাড়ি আমাকে বুক করে দিয়ে গেছে। পরে যখন এসেছিল ওর মামা, ওর মা, ও এসে নিয়ে গেছে গাড়িটা। কিছুদিন চালানোর পরে বলছে আমি গাড়িটা বিক্রি করব। এবার আমার কনফিডেন্স ছিল বলে আমি গেছি ওর কাছে আনতে। অনেক ঝগড়া অশান্তি হয়েছে। তো আমি এটাই বলবো, দেখুন বাড়ি থেকে যখন টাকা নিয়ে আসছেন, আমি কিন্তু ভিডিও করে রাখি, আমার কাছে প্রুফও রয়েছে, আমি প্রুফটা দেখাবো। দেখুন আপনারা, দাদারা এসছে বাতকুল্লা থেকে। তো আমার কাছ থেকে গাড়ি নিল আরএস, আসো আসো, 2016 গাড়ি নিল আমার কাছ থেকে। গাড়ি দাদারা চালিয়ে নিয়েছে সব। তোমরা চালিয়ে ফালিয়ে দেখে বুঝে নিয়েছো তো দাদা, আগে বলো। হ্যাঁ, চালালাম, কাগজপত্র সব দেখে নিয়েছো? কাগজপত্র দেখেছি। আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমি সব কাস্টমারকে দেওয়ার পরেই ভিডিওটা করি। এই 10 দিন অবধি আমি দায়িত্ব নেব নাম ট্রান্সফারের। এরপরে দাদারা যদি নাম ট্রান্সফার না করে, কারণ অনেক কাস্টমার আছে গাড়ি নিয়ে যাওয়ার পরে নাম ট্রান্সফার করতে চায় না, এটা কিন্তু অবৈধ। যারা যারা গাড়ি কেনে, আমি বারবার করে বলি নাম ট্রান্সফার করবে, আর হেলমেট পরে গাড়ি চালাবে, আর অবশ্যই বুট পরবে। এটা কেউ করে না। গাড়ির সব কাগজ বুঝিয়ে দিচ্ছি, 10 দিন অবধি আমি টাইম দিলাম। আজকে কত তারিখ দাদা? 4 তারিখ। আজকে 4 তারিখ, বলো একটুখানি, বলো বলো যে 4 তারিখ গাড়িটা নিলাম। 4/3/2024। হ্যাঁ, 24-এ আরএস। হ্যাঁ, এই যে এই গাড়ির নাম্বারটা WB20AP1834। বলো এবার। হ্যাঁ, ওই প্রিন্স দত্ত, এটা হচ্ছে আমার ভাগ্নে। ও গাড়িটা কিনলো। হ্যাঁ, এই কি নাম দেবু তোমার? দেবু দেবুদা। দেবু দেবুদার কাছ থেকে গাড়িটা কিনলো। হ্যাঁ, 53,000 টাকার বিনিময়ে 16 গাড়ি, 16 গাড়ি, এবিএস মডেল। এবিএস মডেল। আর দিব্যেন্দু টাকা বুঝিয়ে পেয়েছো তুমি? হ্যাঁ, আমি টাকা বুঝে পেয়েছি, সমস্ত কিছু বুঝে পেয়েছি, কাগজ বুঝিয়ে দিচ্ছি, নাম ট্রান্সফার। দেখুন আপনারা ভিডিওটা দেখলেন, এই যে এর মামা আর এই ছেলেটা গাড়িটা নিচ্ছে। ওদের বাড়ি যখন গাড়িটা বিক্রি করে, আমরা গেছিলাম ওদের বাড়িতে আনতে, বলছে বাচ্চা ছেলেকে কেন গাড়ি দিয়েছো, এ নিয়ে অনেক ঝগড়া অশান্তি হয়েছে। তো এর জন্যই আমার শেয়ার করা যে অনেক ফ্রড হয়, তো এরকম লোক আসবেন না আমার কাছে। তো আমরা যখন গাড়ি আনতে গেছিলাম, তখন আমাদের নিয়ে অনেক ঝগড়া, বলছে কেন বাচ্চা ছেলেকে গাড়ি বেচেছো। দেখুন এরম ভাবে হয় না। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই আমরা নিই, মানে যখনই হয়তো কেউ গাড়ি কিনতে আসে আধার কার্ড আর প্রুফটা নিই, আর সঙ্গে কিন্তু বাবা মা এসেছিল। যাই হোক, আর মদনপুরের একটা ছেলের কথা বলবো, ওর নাম আমি নিচ্ছি না, ও লজ্জা পাচ্ছে। তো ও বলেছে দাদা বলো না। ও আমার সঙ্গে ঝগড়া করেছিল গাড়ি নিয়ে। ও আমার কাছে 220 কিনেছিল 41,000 টাকা দিয়ে। কিনে ওকে 42 কিলোমিটার, মানে 42 না 32 কিলোমিটার গাড়ি চালিয়ে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। 30-32 কিলোমিটার। পরের দিন বলছে গাড়ি খারাপ। তো গাড়ি খারাপ, আমি বলছি নিয়ে আসো, সেটাও নিয়ে আসবেন। অনেক ঝগড়া ঝামেলা হয়েছে। এবার আমি, টাকা কিন্তু কখনো রিফান্ড হয় না, এটা মাথায় রাখবেন। যদি একটা ইলেকট্রনিক পার্টস ভেতরে আমি ঢুকে বসে নিয়ে গিয়ে কি আছে, তো এর জন্যই বলছি গাড়ি যদি কিছু হয় নিয়ে আসুন, আমি করে দেবো। নিয়ে আসবে না, কিছু করবে না। তারপরে আমি অনেক মানে বলেছি, এবার আমি টাকাও রিফান্ড করে নিই। দেখুন একটা ব্যবসা কখনো টাকা রিফান্ড হয় না, হতেই পারে
আমাকে যেমন আমার হাতের 5টা আঙ্গুল সমান না, তেমন কিন্তু গাড়ির ভেতরে কি আছে আমি এটুখানি বলতে পারি। আর সোশ্যাল মিডিয়ার উপরে আমি এই কথাটা বলছি, 1 লাখ টাকা দেবো যদি কেউ বলতে প্রুফ করতে পারে আমার এই গাড়ির ইঞ্জিন খোলা আছে বা গাড়ির পেপার ঠিক নেই। আর আমার কাছে গাড়ি নিলে কিন্তু নাম ট্রান্সফার করে নেবেন। দেখুন 20,000 কিনুন বা 30,000 কিনুন, নাম ট্রান্সফার করলে নিজের জমি নিজের জায়গায় থাকে, নিজের নামে থাকে, তো নাম ট্রান্সফারটা করবেন। তো যাই হোক, ওই ছেলেটা এখন আমার 220 চালাচ্ছে। মানে অনেকে আছে, অনেক মিস্ত্রিরা পুষ্মন্ত্র দেয়, দিয়ে এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না। তো দেখুন, আমি যেটা বলছি, আমার কাছ থেকে গাড়ি কিনলে গাড়ি যাচাই করুন, 10 কিলোমিটার 20 কিলোমিটার চালান, তারপরে গাড়ি নিন। এরপরে নিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। তারপরে যদি কিছু হয় আমি আছি সাপোর্টের জন্য আমি আছি। কিন্তু 30-35 কিলোমিটার চলে যাওয়ার পরে গাড়িটা যদি বলেন খারাপ, তো আর কিছু বলার নেই। তাও কি পরের দিন বলছে, যেরকম অনেক ইনসিডেন্ট হয়েছে। ভালো যেমন বাসছেন, তেমন কিছু কিছু শয়তানি লোকও থাকে। তো যাই হোক, আমি বলবো না, এখনো ছেলেটা গাড়িটা চালাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমি বলবো একটু নিয়ে আসতে। আমি প্রথমে দেখাচ্ছি এই নাম্বারটা, GJ01UL4344। এই গাড়িটা আমার নামে আছে, আপনারা নেটে সার্চ করবেন, দেখতে পারবেন আমার নামেই কিন্তু এই গাড়িটা রয়েছে। ঠিক আছে, এই গাড়িটা দেখানোর মানে হচ্ছে গুজরাটের গাড়ি। আমি আহমেদাবাদে ছিলাম, আহমেদাবাদ থেকে লকডাউনের পর আসার পরে কিন্তু আমি এই গাড়িটা চালাই, আমার নিজের নামে রয়েছে। দেখুন, আপনারা অনেক ভয় পান গুজরাটের গাড়ি, তবে এখানে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে এখানে চালাতে গেলে এখানে ট্যাক্স দিতে হবে, কারণ গুজরাট গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিয়েছি। তো এখানে চালাতে গেলে কিন্তু আমি চালাতে পারবো পুরো ইন্ডিয়ায়, বাট ট্যাক্স দিতে হবে আর পেপার পত্রগুলো করে নিতে হবে। তো আমি কেন দেখালাম, এটার কারণ হচ্ছে আমাদের নদিয়ার অনেক কাস্টমাররা ভয় পায় কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য, যে WB20 আপনারা চালাতে পারবেন না, WB অমুক তমুক নাম্বার 14-15 চালাতে পারবেন না, WB 52 চালাতে হবে, 90 চালাতে হবে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, এটা কি আমাদের নদিয়াটা কি পশ্চিমবঙ্গের বাইরে? WB লেখা মানে কিন্তু সব জায়গায় চলবে গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায়। শর্ত একটাই, নাম ট্রান্সফার করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, পলিউশন করতে হবে। হেলমেট পরুন, বুট পরে গাড়ি চালান, শু পরে গাড়ি চালান, কেউ ধরবে না আপনাকে। আমি যদি গুজরাটের গাড়ি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চালাতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আর কলকাতার গাড়ি একটা মজা আছে, যে এই গাড়িগুলো নদিয়া নাম্বার হলো 70-75-এ বিক্রি হয়, আর আমি এই গাড়িটা মাত্র 59,000 টাকায় দিয়ে দেবো। আমি সব দেখাবো। স্কুটিও আছে, দেখুন এটা ব্যারাকপুর আরটিও। আর আমি আর একটা কথা বলছি, গাড়ি নিলে কিন্তু আমার কাছ থেকে নাম ট্রান্সফার করে নিতে হবে। তো যাই হোক, কথায় আসি, আমার কাছে এর আরো স্টক আছে। একটা রয়্যাল এনফিল্ড আছে, ওটাও আমি দেখাবো। এটা আমার বাড়ির ভেতরে রেখেছি। তো প্রথমে একটা স্পোর্টস বাইক দেখাবো। স্পোর্টস বাইকটা, গাড়ির আওয়াজটা শুনবেন। গাড়ির আওয়াজটা শুনুন, গাড়ির আওয়াজটাই আপনি ফিদা হয়ে যাবেন। আমার গাড়ি কোনো ফাটা ইঞ্জিন আবারও বলছি, যদি ইঞ্জিন খোলা পান 1 লাখ টাকা দেবো, আর যদি কাগজ ওকে না থাকে আমি 1 লাখ টাকা দেবো। আমার গাড়িতে কোনো ধোঁয়া মারবে না, গাড়ির কন্ডিশন চমলক্ষ, ঝাঁকানাকা, স্যাটলিং টস, লিংলিং কটকট কালেকশন। আর আমি ডিসকাউন্ট করেই বলছি বন্ধুরা, টায়ার দেখিয়ে দিচ্ছি, দুটো টায়ার দেখুন, একদম নতুন টায়ার রয়েছে। হ্যাঁ, অনেকে এসে বলছে যে টায়ার ডিউকের সঙ্গে ঘটনাটা ঘটেছিল, যে দাদা টায়ার তো ভালো না, টায়ার তো খসে গেছে। আরে বাবা, আমি নতুন টায়ার ছাড়া কিন্তু আমি গাড়ি বিক্রি করি না। গাড়ির কন্ডিশন দেখুন। আর দেখুন, আমার ক্যামেরাম্যান নেই, আমি যতটা পারি করার চেষ্টা করি। তো অনেকে কমেন্ট করেন যে দাদা ঠিকঠাক দেখাচ্ছ না। দেখো, আমি অত প্রফেশনাল ক্যামেরাম্যান নই, যতটুকু পারি আমি করে দেখাই আর সস্তার খোঁজ নিয়ে আসি। 18 লাস্টের গাড়ি আছে, দেখুন দুটো টায়ার একদম নতুন টায়ার রয়েছে, 18 লাস্টের গাড়ি। আর যদি ইঞ্জিন খোলা থাকে 1 লাখ টাকা পুরস্কার দেবো, যদি প্রমাণ করতে পারেন যে ইঞ্জিন খোলা আর পেপার ডুপ্লিকেট, 1 লাখ টাকা পুরস্কার দেবো। এটা 18 লাস্টের গাড়ি আছে, আপনাদেরকে দিয়ে দেবো মাত্র 59,000 টাকা। কেউ 70 চায়, কেউ 75 চায়, কেউ 62 চায়, কেউ 65 চায়। আমার অত লাগবে না, অল্প দামে কিনবো, অল্প দামে দেবো। মাত্র 59,000 টাকায় এই গাড়িটা দিয়ে দেবো। ফিনান্স অ্যাভেলেবেল আছে মুর্শিদাবাদ, মালদার বন্ধুদেরকে আমি বলছি, আর একবার বলছি, রেয়ার ক্ষেত্রে কিন্তু ফিনান্স হয়, সব ক্ষেত্রে ফিনান্স হয় না। তবুও আমাকে পাঠাবেন, আমি চেষ্টা করব। কিন্তু আমাদের নদিয়ার মধ্যে এদিকে পলাশী অবধি, এইদিকে কৃষ্ণনগর, মানে এইদিকে কলকাতা অবধি হয়ে যায়। এবার কলকাতারও কিছু কিছু জায়গায় হয় না। তো আমাকে কল করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে পিন কোডটা পাঠাবেন, আমি দেখে নেব।
তো চলে গেল এটা। তো বন্ধুরা এইটা নিয়ে একটা কাস্টমার এসেছিল আমার কাছে। দেখুন প্রথমে দেখাচ্ছি কত কিলোমিটার চলা আছে, আমার দাদারা ঠিকঠাক তুলতে পারেনি, বাট এটা যতটা আপনারা বুঝতে পারছেন দেখেন 9,900 কত কিলোমিটার চলা আছে। এই গাড়িটা একটা কাস্টমার আসছিল আমাদের কাঁচরাপাড়ায়, ওই কাঁচরাপাড়ায় বাড়ি, আর একটা কাস্টমারের কৃষ্ণনগরে বাড়ি। দুটো কাস্টমার এসছে। আমি চারিদিকে ভিডিও করি বলে আমরা তো মানে আমার স্টকগুলো বেশি দেখাতে পারি না। তো যাই হোক, এই গাড়িটা প্রথমে যে কাঁচরাপাড়া থেকে এসে বলছে দেখুন টায়ারটা দেখুন, আমি এরকম কালার ফালার করে রাখি না, আমার যেটা ন্যাচারাল সেরকমই ন্যাচারালি পাবেন। এসে দেখবেন, আমি আবারও বলছি, প্রমাণ যদি করতে পারেন গাড়ির ইঞ্জিন খারাপ আছে 1,00,000 টাকা পুরস্কার দেব, নাম ট্রান্সফার হবে। উলুবেড়িয়া আরটিওর গাড়ি রয়েছে, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় চালাতে পারবেন। শর্ত একটাই, শুধু নাম ট্রান্সফার করতে হবে আর আপনাদেরকে ইন্স্যুরেন্স পলিউশন করে নিতে হবে। আমি গুজরাটের গাড়ি চালাই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, আপনারাও চালাতে পারবেন। তো এই গাড়িটা 9,000 কিলোমিটার চলেছে, খুব সুন্দর কন্ডিশনে আছে। একজন তো বললো টায়ার খারাপ, আর একজন তো বলছে নাম ট্রান্সফার করবো, টাকা বাকি রাখবো। এরকম হয় না বন্ধুরা, এরকম কাস্টমার আসবেন না। প্রথমে RS এর কাস্টমারটাকে আমি দেখিয়েছিলাম, এরকম কাস্টমার আমার দরকার নেই। যারা নিতে চাইছেন ভালো গাড়ি অল্প পয়সায়, এটা 20 গাড়ি আছে, 20 গাড়ি 125, কলকাতায় 95-90-এর নিচে পাবেন, আমি লিখে দেবো, আমার কাছে 89,000 টাকায় পাবেন। এরপরেও যদি এসে বার্গেনিং করেন, দেখুন বার্গেনিং আমি একদম চুটকি মেরে, স্যাটলিং টস লিংলিং কটকট, তারপরে হচ্ছে ওং চিরিং চিরিং ফু মেরেই বলছি, মাত্র এই গাড়িটা দিয়ে দেবো 89,000 টাকায়। খুঁজে পাবেন না 125 ডিউক, একদম নতুন কন্ডিশনে বন্ধুরা, একটাও স্ক্র্যাচ পাবেন না গাড়িতে। টায়ার নতুন আছে, 9,900 কিলোমিটার, 9,000 সামথিং কিলোমিটার চলা আছে। এত সুন্দর সার্ভিস রেকর্ডও আমি দিয়ে দেবো গাড়ির, আপনারা KTM শোরুমে গিয়েও দেখাতে পারবেন। 89,000 টাকায় 2020 সালের গাড়িটা আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসবো স্কুটিতে। একটা প্রবাদ বাক্য আছে বাংলায়, যে পুরনো চাল ভাতে পারে। এই গাড়িটা যার ছিল, একটা মহিলা চালাতো, আমাদের নৈহাটিতেই বাড়ি। এত সুন্দর কন্ডিশন, গাড়ির আওয়াজ, আগে এটা বন্ধ করি তাহলে আপনারা ভালো বুঝবেন। গাড়ির আওয়াজ, গাড়ির বয়স যতই হোক, আমি বয়সটা বলবো না, আপনারা দেখে নেবেন, আগে গাড়িটা দেখিনি। দুটো টায়ার একদম কোম্পানি ফিটেড টায়ার রয়েছে, ঠিক আছে, এখনো চেঞ্জ করেনি। মানে পড়েছিল, শখের বশে কিনেছিল, চালাতো না, খুব কম ইউজ করতো। দুটো টায়ার একদম। এই গাড়ি নিলে মনে হবে 20-22-এর গাড়ি আমি চালাচ্ছি। একটাও স্ক্র্যাচ নেই, কোনো কিছু চেঞ্জ নেই, আর অরিজিনাল ওডোমিটার রয়েছে, আপনারা চেক করে নিতে পারবেন। আবারও এগেন বলছি, ইঞ্জিন যদি খোলা থাকে 1,00,000 টাকা পুরস্কার পাবেন, যদি প্রমাণ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় বলছি, ইঞ্জিন খোলা থাকলে 1,00,000 টাকা পুরস্কার দেবো, আর নাম ট্রান্সফার কিন্তু অবশ্যই করতে হবে। তো এরপরে ডিউক দেখাবো, রয়্যাল এনফিল্ড দেখাবো, আগে এটা দেখিয়ে নিই। এর আওয়াজও আমি শোনাবো, আওয়াজটা শুনুন। আর চলা কত আছে দেখুন। আচ্ছা, চলাটা রিসেট করা রয়েছে, চলাটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, আগে আওয়াজটা শুনুন। দেখুন এই গাড়িটা চলেছে মাত্র 19,910 কিলোমিটার। যাই হোক, ব্যাটারিটায় চার্জ নেই, অনেকদিন স্টার্ট করা হয়নি তার জন্য। তো আপনারা আসুন, টেস্ট ড্রাইভ নেবেন, একদম স্মুথ, যেরকম নতুন কিনলে যা হয়। এটার দাম আমি রাখবো হচ্ছে 42,500 টাকা। আপনারা আসুন, গাড়িটা দেখুন, 42,500 টাকা গাড়ির দাম আছে, একদম নতুন কন্ডিশনে আছে। গাড়ি স্টার্ট করে দেখাতাম, অনেকদিন চালাই না বলে গাড়িটা ব্যাটারি চার্জ কমে গেছে। আপনারা আসুন, নতুন ব্যাটারি লাগানো আছে, আমি চার্জ করে দেখিয়ে দেবো। 42,500 টাকায় কিন্তু এই গাড়িটা আপনাদের দিয়ে দেবো। এরপরে আরো গাড়ি রয়েছে। এরপরে আমি একটা রয়্যাল এনফিল্ড বুলেটের কালেকশন দেখাবো, আর একটা ডিউকের কালেকশন। আরো কিছু গাড়ি আসছে, আর একটা ডিউক 390 আছে, ওটা ঠিক করতে দেওয়া আছে, ওটার মাল পাচ্ছি না বলে আমি, ওই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে, একটু নিয়ে আসো ক্যামেরাটা। গাড়িটা স্টার্ট হয়ে গেছে, আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি। আমি সব গাড়ি দেখুন, ধোয়া বেরাচ্ছেন, আওয়াজ শুনুন। গাড়ির আওয়াজ শুনুন, আওয়াজ শুনলে বুঝতে পারবেন এক ফোঁটা ধোয়া ফেরা। আমি ওইসব গাড়ি তুলি না যে গাড়িতে ধোয়া ফোয়া বেরায়। দেখুন একদম চমলক্ষ ঝাঁকানাকা, মাত্র 19,710 কিলোমিটার চলেছে। যাই হোক, স্টার্ট হয়ে গেছে, যাক। আমি ভাবলাম স্টার্ট হবে না, নতুন ব্যাটারি লাগানো আছে, স্টার্ট তো হতেই হবে। তো এরপরে আমি রয়্যাল এনফিল্ডের কালেকশন দেখাবো, বুলেটের কালেকশন একটা রয়েছে, আর একটা রয়েছে আমাদের কাছে ডিউক রয়েছে, আর একটা 390 হচ্ছে, একটা কাজ হচ্ছে, এটা চেষ্টা করছি দেওয়ার। যাই হোক, আজকে
এই একটা ছোট আপডেট দিলাম, আরো গাড়ি আসছে, কেটিএমও পেয়ে যাবেন আমার কাছে। তো এই বলে এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে ফাটাফাটি সমস্ত রাজপঙ্কিদের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা। তো বন্ধুরা, আমি তো সবকিছু দেখিয়ে দিলাম। এনডি মোটরস জানেন যে আমি নতুন খুলেছি, আমার মা বাবার নামেই রয়েছে। তো আমি এটাই বলবো যে আপনারা আসুন, ফিনান্স হয়ে যাবে। ফিনান্স আমি করাচ্ছি, একটু সময় নিয়ে আসবেন, শনি রোববারটা অ্যাভয়েড করে আসবেন। আমি এখন হেলমেট দিচ্ছি না, বাট প্রত্যেকটা গাড়িতে 200 টাকা করে আমি তেল ভরে রেখেছি, অলরেডি 200 টাকা করে তেল রয়েছে গাড়িতে। তো আপনারা আসুন। হেলমেট আমি এখন দিচ্ছি না, কারণ প্রাইসটা আমি অনেক কম রাখছি, তার জন্য আমি হেলমেটটা দিচ্ছি না। তবে একটা আমার কাছ থেকে দেখুন, আমি যদি প্রাইস বাড়িয়ে আপনাদেরকে হেলমেট দিতেই পারতাম, আমি চাই না। আমার চাই গাড়ি বিক্রি হোক, যারা গাড়ি কিনতে পারছে না, সামনে ঈদ আসছে, তাদের জন্য অনেক সুবিধা করার জন্য আমি এই জিনিসটা করেছি। হেলমেট 400-500 টাকায় আপনারা পেয়ে যাবেন, একটা হেলমেট কিনে নেবেন, বাট 200 টাকার অলরেডি তেল ভরা রয়েছে। আমাকে ফোন করে নেবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ছিল আমার আর আমার পার্টনারের। তো এই বলে এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন দিনে আর সমস্ত রাজপঙ্কিদের সঙ্গে। টাটা, বাই বাই।